বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি কে উচিত শিক্ষা দিয়েছে। বিসিসিআই ভেবেছিল বাংলাদেশকে একটু চাপ প্রয়োগ করলেই বাংলাদেশ হয়তো তাদের মত পরিবর্তন করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কে আবেদন করেছিল বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে। সেই আবেদনের প্রেক্ষিতে আইসিসি বাংলাদেশকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, হয় বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে, নয়তো বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। এই আলটিমেটামের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ড বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেটার, কোচ থেকে শুরু করে সকল পরিচালকদেরকে একত্র করে আজ বিকাল 3টায় মিটিং বসেছে। সেই মিটিংয়ে সকলের মতামতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ কোনোভাবেই ভারত বিশ্বকাপে অংশগ্রহণ করছে না, যদি না আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা অথবা অন্য যে কোনো জায়গায় পরিবর্তন না করে। ক্রিকেটকে আমরা অনেক ভালোবাসি, তবে দেশের চাইতে বেশি নয়। দেশের ঊর্ধ্বে কোনো কিছু হতে পারে না। আইসিসি এবং বিসিসিআই হয়তো 2026 বিশ্বকাপ বাংলাদেশকে ছাড়াই আয়োজন করতে পারবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ এমন দেশ যেই দেশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ, আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ, অনেক কিছু এই দেশে আয়োজন হয়েছে এবং বাংলাদেশ প্রত্যেকটি বড় বড় ইভেন্টকে চমৎকারভাবে হোস্ট করে সম্পূর্ণ করেছে। আর বাংলাদেশকে ছোট করে দেখার কোনো প্রশ্নই ওঠে না। 2003 বিশ্বকাপের পর থেকে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ একটি টুর্নামেন্টও বাদ দেয়নি। এমনকি 2007 বিশ্বকাপে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে, 2011 বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছে, 2015 বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলেছে, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে, 2019 বিশ্বকাপে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারিয়েছে এবং গোটা টুর্নামেন্ট জুড়ে সাকিব আল হাসান 500 রান করেছে এবং 10 উইকেট নিয়েছে, যেটা যুবরাজ সিং এর পরে একমাত্র প্লেয়ার যে কিনা এক টুর্নামেন্টে এইরকম কীর্তি অর্জন করতে পেরেছে। শুধু তাই না, 2010 থেকে 2024 পর্যন্ত টেস্ট, ওডিআই, টি20 সব ফরম্যাটে একাধিকবার সাকিব আল হাসান পৃথিবীর নাম্বার 1 অলরাউন্ডার হয়েছে এবং আইসিসি ইভেন্টে সাকিব আল হাসানের অসংখ্য রেকর্ড রয়েছে। পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো টুর্নামেন্টে, যে কোনো স্টেডিয়ামে আপনি বাংলাদেশের খেলা ফালান না কেন, সেখানে বাংলাদেশের দর্শক অন্য দলের দর্শকের চাইতে অনেকাংশে বেশি হবে। অতএব বিসিসিআই এবং আইসিসি বাংলাদেশকে যে বাদ দেওয়ার চিন্তা করছে, এতে বাংলাদেশ হয়তো বিশ্বকাপে অংশগ্রহণ করবে না, সর্বোপরি আইসিসির চরম ক্ষতি হবে এবং ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হবে। এবং বাংলাদেশ বিসিবি বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ না করে তাহলে আইসিসি প্রায় 20 কোটি দর্শক হারাবে। অতএব বাংলাদেশ কোনো জিম্বাবু, স্কটল্যান্ড, নামিবিয়া না যে খুব সহজেই আপনি বাদ দিয়ে দিলেন এবং আপনার টুর্নামেন্ট খুব ভালোভাবে চললো। অতএব বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে আইসিসির অনেক বড় ক্ষতি হতে যাচ্ছে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।